আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। গাজীপুরে ব্যাপক তাণ্ডব হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল, তারা আত্মগোপন থেকে এবার আত্মপ্রকাশে একের পর এক আক্রমণে নিহত করার চেষ্টা করছে ছাত্র জনতাকে। তাদের মেইন টার্গেট ছাত্র জনতা, এবং ঠিক সেভাবেই তারা লড়ে যাচ্ছিল। গতকাল আমরা দেখতে পেয়েছি মাঝরাতে ছাত্র জনতার বাড়িতে গিয়ে গিয়ে হামলা চালিয়েছে সংঘবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা ইতিমধ্যে জনতার মনে ভয় ধরিয়ে দিচ্ছে। এবং প্রশ্ন জাগছে, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতে যাচ্ছে? তাদেরকে শক্ত হাতে দমন করে গ্রেফতার করে জেলখানায় নেওয়াটাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। চলুন আমরা আরেকটি রিপোর্ট দেখে আসি, পরবর্তীতে আবার বিশ্লেষণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদেরও একটা গোষ্ঠীতে এখনো ঈমান রেখেছে শেখ হাসিনার উপরে, এখনো ঈমান রেখেছে দলের উপরে। তারা তো মরিয়া একটা লড়াই লড়বে। বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডবে রণভূমির রূপ নিয়েছে ঢাকা শহর রাজধানীর রাজপথ। এই বিক্ষোভ মিছিলে বিএনপি জামাত বাধা সৃষ্টি করায় তাদের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখরিত রাজপথ। বর্তমান সরকারের ভ্যাট বৃদ্ধি ও অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের কারণে আওয়ামী লীগের এই মিছিলে যুক্ত হয়েছে দেশের সাধারণ জনগণ। শুনলেন নানান কল্পনাতে যে সকল সংবাদ, এ সকল সংবাদ আমাদেরকে বিভিন্ন সংখ্যা জায়গায় বার্তা দেয়। আপনারা জানেন, ধানমন্ডি 32 ভেঙে ফেলার পর আরও বিক্ষুব্ধ হয়েছে লুকিয়ে থাকা, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ সহ অনেকেই। তাদেরকে শক্ত হাতে দমন করতে না পারলে দেশ জুড়ে আবার নৈরাজ্য সৃষ্টি হতে পারে। তাই তাদেরকে শক্ত হাতে দমনই হবে এর একমাত্র প্রতিরোধের উপায়। কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।